হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার তারকচন্দ্র সরকার বলছি। আজ হোমিওপ্যাথি মেডিসিন কস্টিকাম নিয়ে আলোচনা করব। কস্টিকাম হ্যানিম্যানের একটা মূল্যবান ঔষধ আবিষ্কার করেছেন, যা ওনার মাথায় এসে যা চিন্তাই করা যায় না। যে রাসায়নিক সার, পটাশ সার চাষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তা থেকে উনি মেডিসিন তৈরি করেছেন, যা কারোর মাথায় সহজেই আসে না। পটাশ যেরকম গাছকে স্ট্রং করে, মজবুত করে, নার্ভের উপর বেশি কাজ করে, তেমনি এই কস্টিকাম, পটাশ থেকে আবিষ্কৃত যে কস্টিকাম, সেটাও মানুষের নার্ভের উপর, যেটা সেন্ট্রাল নার্ভের উপর বেশি কাজ করে। কস্টিকাম একটা চিলি পেশেন্ট, শীত বেশি, 3 মায়োজমের মধ্যে দেখা যায় সরিক সাইকোসিস ও সিফিলিটিক, 3 মায়োজমের মধ্যে দেখা যায়। এটা একটা রাইট সাইডের মেডিসিন, ডাইন সাইডে বেশি কাজ করে। তবে বাম সাইডে কাজ করে না তা না, ডাইন সাইডটা বেশি কাজ করে। এদের মধ্যে আসিল আছে, যেহেতু অ্যান্টিসাইকোটিক একটা মেডিসিন, আসিল দেখা যায় এদের মধ্যে। আসিলগুলো ডুমুরের মতন হয়, বিশেষ করে মুখে এদের আসিলগুলো বেশি দেখা যায়, ডাইন সাইডে বেশি দেখা যায়। এদের স্বরভঙ্গ দেখা যায়, সকালের দিকে স্বরভঙ্গটা বেশি হয়, গলার আওয়াজটা বেরোয় না, হঠাৎ স্বরভঙ্গ হয়ে যায়, আওয়াজ সহজে বেরোতে চায়। সন্ধ্যার দিকে যদি বেশি দেখা যায়, সেক্ষেত্রে আমরা কার্বোভয়েস, ফসফরাস কাজ করাতে পারি। আর অনেক দিন ধরে যদি চলে, সেক্ষেত্রে সালফার ভালো কাজ করে। এদের পায়খানার সমস্যা আছে, কনস্টিপেশন দেখা যায়, বারবার বেগ আসে, অথচ পায়খানা হয় না। আমাশা হলেও সেই একই কেস, বারবার একটা বেগ থাকে, পায়খানা হয় না, নাক্স ভমের মতো। এদের প্রস্রাবের সমস্যা আছে, প্রস্রাব এরা ধরে রাখতে পারে না, ইনভলিন্টারি ইউরিনেশন দেখা যায়। হাঁচি কাশি হলে এদের প্রস্রাব সহজে পড়ে যায়, অনেক সময় পায়খানাও পড়ে যায়, ধরে রাখতে পারে না। আমি অনেক পেশেন্টের দেখেছি। এদের বাতের সমস্যা আছে, মাসেলে টান ধরে, হাঁটতে গেলে টেনে ধরে, মনে হয় খিচে ধরে, আর হাঁটতে পারছে না। জয়েন্টগুলো অসাড় হয়ে যায়, যার জন্য হাঁটতে কষ্ট হয়। সিভিল আমি দেখেছি আমি, যে হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারে না, এই কষ্টিকার। প্যারালাইসিস আছে, এদের প্যারালাইসিস সমস্যা আছে, যে ক্ষেত্রে এদের ডাইন সাইডের প্যারালাইসিসটা বেশি দেখা যায়। এই প্যারালাইসিসের জন্যে এদের ডাইন সাইডে অঙ্গ পড়ে যায়, হাত পা অচল হয়ে যায়, প্রস্রাব অসাড়ে পড়ে যায়, স্বরভঙ্গ দেখা যায়, মুখ বেঁকে যায়, ফেসিয়াল প্যারালাইসিস হয়, চোখের পলক খুলতে পারে না, পড়ে যায়। এক্ষেত্রে কস্টিকাম খুব আছে। ঘাম হয়, এদের ঘাম খুব বেশি হয়, ঘামের দুর্গন্ধ থাকে। জল পিপাসা আছে, মোটামুটি জল খেতে ভালোবাসে। ঘুম, এদের ঘুম সহজে আসে না, এপাশ ওপাশ করতে করতে 1-1.5 ঘন্টা পর তারপরে ঘুম আসে, ঘুম সহজে আসে। এদের অ্যাংজাইটিটা বেশি, অ্যাংজাইটি খুব বেশি, ভয়ও বেশি। ডিজায়ারের মধ্যে আসা যাক, এরা মাংস খেতে ভালোবাসে, লবণ খেতে ভালোবাসে, ঝাল খেতে ভালোবাসে, তবে এরা মিষ্টি পছন্দ করে না। আমি অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখেছি, আবার এরা মিষ্টি পছন্দ করে।
মিষ্টি পছন্দ করে না, গ্রাফাইটিস, ফসফরাস, নাইট্রিক অ্যাসিড, অক্সাল, এরা মিষ্টি পছন্দ করে। এবার আসা যাক এদের মাইন্ড। এদের মধ্যে অ্যাংজাইটি দেখা যায়, সবসময় একটা উৎকণ্ঠা। কেউ যদি বাইরে থাকে, যতক্ষণ সে বাড়ি না আসে ততক্ষণ তার ঘুম হয় না, পায়চারি করতে থাকে, অ্যাংজাইটি ভাব থাকে, আর এরা সহজে ঘুম আসে না, ঘুমটা খুব কম হয়। এদের ভয় একটা থাকে, ইরিটেবিলিটি আছে, কনসোলেশন, অ্যাগ্রাভেশন আছে, সিম্প্যাথি এদের মধ্যে খুব দেখা যায়, ফসফরাস, পালসিটিলা, নাইট টাইম। এদের এক্সট্রা ভ্যাকেন্স দেখা যায়, পয়সা করি বেদারে খরচ করে, ঠিক লাইকোপোডিয়ামের উল্টো। লাইকোপোডিয়াম অ্যাভারেজ আছে, আর এটা এক্সট্রা ভ্যাকেন্স আছে, প্রধানতা আছে, সহজে দান ধান করে, এর মধ্যে সিম্প্যাথি দেখা যায়। অ্যাগ্রাভেশন আসা যায়, এদের অ্যাগ্রাভেশনটা শীতকালে ঠান্ডা ওয়েদারে বেশি দেখা যায়। হঠাৎ দেখা যাচ্ছে ঠান্ডা হাওয়া চলে গেল মুখের উপর বা কোনো সাইডে, সেই সাইডে হঠাৎ প্যারালাইসিস হয়ে যায়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করে। এদের উপশমটা দেখা যায় জলে বা জলীয় হাওয়ায় বা গরমে। এদের মাসিকের একটা মজার ব্যাপার আছে, মাসিকটা তাড়াতাড়ি হয়, অনেক দিন ধরে চলতে থাকে, খুব কম পরিমাণে, অনেক দিন ধরে চলে না, খুব কম পরিমাণে হয়, দিনের বেলা হয়, রাত্রিবেলা। দিনের বেলা দেখা যায় পালসের মতন, রাত্রিবেলা এদের মাসিকটা দেখা যায় না। থ্যাংক ইউ, ধন্যবাদ। তবে আরেকটা কথা বলি, এদের পোটেন্সি নিয়ে 30 থেকে CM পর্যন্ত এটা ব্যবহার করা যায়। এই 30 ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে 500টা ডোজ ব্যবহার করতে হবে দিনে 2বার করে। যদি 200 থেকে CM পর্যন্ত ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে 2টো করে ডোজ 2 দিন সকালে পর। আর 50 স্কেলে যদি ব্যবহার করতে হয় 0.1 থেকে 0.50 পর্যন্ত, সেক্ষেত্রে প্রত্যেক দিন পর পাওয়ার ব্যবহার করা যেতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে আবার দেখা হবে সবাইকে নতুন ভিডিও নিয়ে।